আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সিথি, যুযুধান শান্তনু অতীন শিবির। বুধবার রাতের পর দিনভর উত্তপ্ত এলাকা শান্তনু সেনের বাড়ির কাছে অনুগামীদের সঙ্গে অতীন ঘোষ। শান্তনুর বাড়ির কাছে বিক্ষোভ অতীন শিবিরের। এর আগে অতীন অনুগামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের শান্তনু শিবিরের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সিথি থানা থেকে শান্তনু সেনের বাড়ির পথে মিছিল। ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে সিথিতে। তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বে এই মুহূর্তে যুযুধান দুই পক্ষ, অতীন শিবির এবং শান্তনু শিবিরের মধ্যে এই বিতণ্ডাতে এই মুহূর্তে সিথিতে বিক্ষোভ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিকেলে অতীন বনাম শান্তনুর এই বিক্ষোভ কর্মসূচি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি শান্তনু ব্যানার্জি। চলে যাবো শান্তনুর কাছে। শান্তনু, আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে এই ঘটনা চলে যাচ্ছে। এই মুহূর্তে অতীন ঘোষের যারা অনুগামী তারা এগিয়ে এসছেন, শান্তনু সেনের অনুগামী তারাও এগিয়ে এসছেন, পরিস্থিতি কি রয়েছে? কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে কাতারে কাতারে মানুষ শান্তনু সেনের বাড়ি থেকে অভিযান করছে এবং তারা এসে এই মুহূর্তে জড়ো হয়েছে শান্তনু সেনের বাড়ির সামনে। এবং অতীন ঘোষ কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন। তিনি একটি গাড়ির ওপরে উঠে, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু অতীন ঘোষকে সামনে থেকে দেখাতে, একটি গাড়ির ওপরে উঠে তিনি বক্তৃতা দিচ্ছেন এবং তার অনুগামীদের সামনে। এবং তাদের অনুগামীদের মতো তারও একই দাবি যেন শান্তনু সেনকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং তিনি দীর্ঘদিন ধরে যে দৌরাত্ম্য চালাচ্ছেন এলাকায় তার যেন অবসান হয়, এমনটাই তাদের। যদি কাহিনী স্বার্থ থাকে তাহলে কাজ করা যায় না। আমরা এখনো সিটি থানার কর্তৃপক্ষকে বলবো যে আপনাদের মধ্যে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসার আছে আমরা জানি তাদেরকে আমরা চিহ্নিত করেছি, আমরা সহজে সাহায্য ছাড়বো না। যদি এখানে যারা আহত হয়েছে, যাদের উপর আঘাত এসেছে, তাদের আঘাতের ক্ষেত্রে যদি পুলিশ কঠোর ব্যবস্থা না নেয়, অপরাধের শাস্তি না দেয়, তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হবে। যত অর্থ খরচা হতে করব, কারণ আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব আর মানুষের ল, জাস্টিস অফ ল এটাকে প্রতিষ্ঠা করব, যাতে মানুষ অপরাধ পায়। কি অপরাধ করেছিল এই ছেলেটা? তাকে অবসেট করেছে, সে 100 দিনের কাজ করে সামান্য একটা অর্থ পায়। কে অবসেট করছে? যদি বলতাম ওয়ার্ডের কনজারভেন্সি অফিসার অ্যাবসেন্ট করেছে বা ওয়ার্ডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাবসেন্ট করেছে, যদি বুঝতাম তার সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট করেছে, তাও ছিল। কিন্তু নির্লজ্জভাবে কালকে তারা নিজেরা স্বামী স্ত্রী মিলে এখানে এসে হামলা করেছে এবং ঝামেলা করেছে। সেখানকার মানুষই টিভি চ্যানেল, বিভিন্ন চ্যানেলে সাক্ষী দিয়ে বলেছে। আমি যদিও প্রত্যক্ষদর্শী নয়, কিন্তু ঘটনা তো ঘটেছে এবং ঘটনার যে প্রতিক্রিয়া সেটা যারা আঘাত পেয়েছেন তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে, তাদের হসপিটাল মেডিকেল সার্টিফিকেট দেখে বোঝা যাচ্ছে। এটা তো সত্য গোপন করার নয়। তাই একটা কথা বলে দিলাম যে কেউ যদি মনে করেন হামলা করে মাঠ দেখিয়ে সাহায্য করবেন, তাহলে সেগুলোকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের আছে। তাই আমি এই পাড়ার ব্যাপারে ভাবছি, আমরা শান্তি চাই, আমরা পুলিশের উপর ভরসা আছে, আইনের উপর ভরসা আছে। আমি আমাদের সকল সহকর্মীদের বলবো, যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, যারা অত্যাচারিত হয়েছেন, যারা গালাগালের মুখোমুখি হয়েছেন, তারা মাথা ঠান্ডা রাখুন, কোন প্ররোচনার ফাঁদে পা দেবেন না। আপনারা আইনের উপর ভরসা রাখুন। পুলিশের যদি থানায় না হয়, আমরা পুলিশ কমিশনার পর্যন্ত সর্বোচ্চ লেভেলে যাবো, হোম সেক্রেটারি পর্যন্ত সর্বোচ্চ লেভেলে যাবো। শাস্তি যে করেছে অন্যায়, তাকে শাস্তি পেতেই হবে, এটা আমাদের কিন্তু প্রতিজ্ঞা। তাই আমি আপনাদের সকলকে, যারা আজকে প্রতিবাদে সমবেত হয়েছেন, আমাকে আপনারা লিখেছেন, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এটুকু বলি যে এলাকার উন্নয়নে আমি সবসময় মানুষের পাশে আছি, থাকবো। যারা আহত হয়েছেন আমাদের সমস্ত, তাদের পরিচর্যা চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। এটা আমি আপনাদের যারা মার খেলেন, যিনি মারলেন, তিনি কালকে সারাক্ষণ থানায় বসছিলেন, আমাদের বাড়ি গেছেন।
তাকে অভিযোগ করার সুযোগ দেওয়া হয়েছে, তাকে বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কালকে কোনো একজন গ্রেপ্তার হয়নি। তো সেখানে থানার ভূমিকা দেখেই বোঝা যাচ্ছে, এখানেই থানার ভূমিকা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি বলছেন যে থানার পাশেই কিছু গাড়ি কারখানা রয়েছে, সেখানে দুজনের মৃত্যু এবং সেটা নিয়েও তদন্ত না হয়নি। করতে পারেনি। আমি হাইস্ট লেভেল ট্রান্সপোর্ট মিনিস্টার পর্যন্ত আমি এখানে চিঠি দিয়েছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ট্রান্সপোর্ট সেক্রেটারি পর্যন্ত চিঠি দিয়েছি, লোকাল থানায় দিয়েছি, ডিসি কে দিয়েছি, এখনো পর্যন্ত তার কোনো কিরানা হয়নি। আপনার সিটি থানার চারপাশে বেআইনি গাড়ি কাটাইয়ের ব্যবসা চলে, পুলিশ কোনো ব্যবস্থা নেই। দুজন মারা গেছে, দুজন ইতিমধ্যে মারা গেছে, এখনো তদন্ত হয়নি। না এখনো। আপনি বললেন যে বেশ কয়েকজনকে আইডেন্টিফাই করেছেন, এরকম সংখ্যা কতজন আছেন এবং তাদের বিরুদ্ধে পুলিশি বা উচ্চতর আধিকারিকরাই ব্যবস্থা নিচ্ছে না কেন? না, পুলিশ ব্যবস্থা নিচ্ছে কেন সেখানে তো রহস্য। সেখানেই তো আমি বললাম যে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ বা কায়েমি স্বার্থ কাজ করছে। বিজেপি দ্বারা চাঁদুরুশান দূর হটো, যে অবস্থান করেছে না, সে হচ্ছে কাকুর ছেলে বাড়িতে কাজ করে, অবস্থান করার অধিকার নেই। তাও যেহেতু বাড়িতে ঝাঁটমাট দেয়, তাই একটু কাকুর সঙ্গে কথা শুনে তাই অ্যাবসেন্ট করেছে। ওকে মাইকের মাধ্যমে আমরা শুনতে পেলাম অতীন ঘোষ তিনি বক্তব্য রাখলেন এবং তিনি সরাসরি পুলিশের ওপরও অভিযোগের তীর ছুড়ে দিলেন, বলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, কায়েমি স্বার্থ রয়েছে এখানের মধ্যে। কি কারণের জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে না সেটা একটা রহস্য। শান্তনু সেনের পাড়াতে এই মুহূর্তে বিক্ষোভরত অতীন সেনের অনুগামীরা সমেত অতীন সেন ক্ষোভ উগরে দিলেন পুলিশের বিরুদ্ধেও। শান্তনু সেনের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি ফোন ধরতে চাননি, তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। সকালে কথা হয়েছিল শান্তনু সেনের সঙ্গে, তখন কি জানিয়েছিলেন শান্তনু সেন শোনাবো একবার। অতীন অনুগামীদের বিক্ষোভ শান্তনুর বাড়ির সামনে, শান্তনু সেন তার বাড়ির সামনে, অতীন ঘোষের অনুগামীদের বিক্ষোভ, দফায় দফায় উত্তেজনা। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই বক্তব্য রাখছিলেন অতীন ঘোষ, আমরা শুনলাম সেই বক্তব্য। তিনি সরাসরি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। তিনি বলছেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, মানুষ মারা গেছে, প্রচুর মানুষ আহত হয়েছেন, তবু পুলিশ ব্যবস্থা কেন নিচ্ছে না সেটাই রহস্যের। এবং তিনি এটাও বললেন যে যতক্ষণ না ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তিনি এই আন্দোলন চালিয়ে যাবেন, প্রয়োজনে পুলিশ কমিশনারের কাছে পর্যন্ত তিনি যাবেন, বললেন অতীন ঘোষ। এই পুরো বিষয়টা নিয়ে অতীন ঘোষ এবং শান্তনু সেন কি বলেছিলেন আপনাদের শোনাবো একবার। আমার দল বলে কিছু নেই, একটা অবান্তর প্রশ্ন। আর যিনি বলছেন তিনি দল থেকে সাসপেন্ডেড, মানে দল বিরোধী কার্য করার জন্য দল থেকে সাসপেন্ডেড। তো আমার কথা হচ্ছে যে দেখুন, আমি ঘটনাস্থলে যাইনি, আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত যে ঘটনাগুলো শুনেছি আমি সেটাই আপনাদের বলতে পারি। এবং তার সপক্ষে তো আপনারা নিজেরাও গেছেন, ঘটনাস্থলে গেছেন, বা বিভিন্ন লোকের বক্তব্য নিয়েছেন, যারা এনজিও রয়েছে তাদের বক্তব্য নিয়েছেন, সেগুলো আপনারা সবই দেখেছেন। কাল সকালে একটা 100 দিনের কর্মীদের অ্যাটেন্ডেন্স নিয়ে একটা ঝামেলা হয় 1 নম্বর ওয়ার্ডের, 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসে। সেখানে একজন ছেলেকে যে ইনি অ্যাবসেন্ট করেন, শান্তনু সেনের ঘনিষ্ঠ, কাকুলি সেনের ঘনিষ্ঠ, তার এই এখতিয়ার নেই, তিনি সেই ডিপার্টমেন্টের সুপারভাইজার না, তিনি তাকে অ্যাবসেন্ট করেন। ফলে সম্ভবত কর্মীরা বিক্ষোভ দেখায়, যখন বিক্ষোভ দেখায় তখন শান্তনু সেন গাড়ি করে ওই ছেলেটিকে নিয়ে ওখানে আসে। এসে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের চ্যালেঞ্জ করতে যায়, তারা তখন পাল্টা চ্যালেঞ্জ করে। সঙ্গে তিনি পুলিশ নিয়ে এসেছিলেন, সিটি থানার পুলিশ শান্তনু সেনকে পছন্দ করেন, তো তারাও থানা পুরোপুরি সব ব্যাপারে সহযোগিতা করেন, তা থানা সঙ্গে আসেন। প্রথম কথা, আমার স্ত্রী যিনি স্থানীয় কাউন্সিলর হতে পারেন, তিনি একজন প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ, একজন ডাক্তার। সে কি করতে পারে, তার কি রুচি, তার কি অ্যাটিটিউড, সেটা এলাকার মানুষ জানে। সুতরাং মিথ্যা অভিযোগ দিয়ে দিলে সেটা সত্যি হয় না।
দ্বিতীয়ত গতকাল ঘটনার বিষয়ে আমি লিখিতভাবে আমার থানায় যা জানিয়েছি, পুলিশ প্রশাসনের উপর আমার পূর্ণ আস্থা আছে। এই বিষয়ে আমি মিডিয়ার সামনে একটি কথাও বলবো না। আর তৃতীয়ত যেটা বলবো যে জায়গায় গতকাল রাতে এই ঘটনাগুলো ঘটেছে তার সমস্ত জায়গাটাই প্রায় সিসিটিভি কভারেজের আওতায় আছে। সিসিটিভি ফুটেজ দেখলেই খতিয়ে দেখা যাবে যে গতকাল যারা জমায়েত করে গন্ডগোল করেছিল তাদের মধ্যে মাত্র কজন হাতে গোনা লোক এবং কত মাত্রায় বাইরের থেকে লোক নিয়ে আসা হয়েছিল এবং কারা এসেছিল এবং তারা কাদের সাথে যোগাযোগ রেখে চলে এবং তাদের মধ্যে কারা কারা 7ই এপ্রিল মহিলা কাউন্সিলরকে 7 ট্যাঙ্কসের মোড়ে নিগ্রহ করেছিল সবটাই প্রমাণ পেয়ে যাবে যদি পুলিশ প্রশাসন সিসিটিভি ফুটেজ দেখে। এর বাইরে আমি ঘটনা সম্পর্কে বা কোনো ব্যক্তি বিশেষের সম্পর্কে কোনো কথা বলবো না। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ প্রতিনিধি শান্তনু ব্যানার্জি। আমি ধন্যবাদ জানাবো শান্তনুকে। তবে তার আগে একটু ছোট্ট করে আপনাদের জানিয়ে রাখি কি ঘটেছিল ঘটনাটা। বুধবার থেকে সকাল সকাল দফায় দফায় সংঘর্ষ হয় দুই গোষ্ঠীর মধ্যে। অতুন অনুগামীদের দলের এক প্রবীণ কর্মীকে মারধরের ঘটনাটি ঘটে। সেখানে ছিলেন শান্তনু সেনের স্ত্রী তথা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি সেনও। আবার শান্তনুর অনুগামীদের পাল্টা দাবি, বিধায়কের অনুগামীরা তাদের 3 জনকে মারধর করেছেন। শান্তনুর অনুগামীদের এও অভিযোগ ছিল যে 1 নম্বর ওয়ার্ড থেকে লোক নিয়ে এসে শান্তনু সেনের বাড়ির সামনে বুধবার রাতে হুজ্জুতি করা হয়েছে।